আপনারা জানেন ইতিমধ্যেই নীলফামারী ডোমার ডিমলার ১ আসনের সাবেক ফ্যাসিস্ট সরকারের ভোটচোর এমপি আফতাব উদ্দিন আহমেদকে নীলফামারীর ২টি মামলায় রংপুরের একটি মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন। আজকে নীলফামারীর ২টি মামলায় থানা পুলিশ তাকে সোন অ্যারেস্টের জন্য আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে এই ভোটচোর এমপিকে নীলফামারীতে নিয়ে আসা হয়েছে এবং নীলফামারীর ডিমলা উপজেলার একটি মামলায় এবং ডোমার উপজেলার একটি মামলায় মোট ২টি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই সোন অ্যারেস্টের পরে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। না, আজকে কোনো রিমান্ডের আবেদন আইনানুগভাবে করা হয়নি, আইনানুগভাবে করার নিয়মও নেই। আসামি যেহেতু সোন অ্যারেস্টের আবেদন দেওয়া হয়েছিল তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে কয়দিনের রিমান্ডের আবেদন করবে, পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব। যে কাণ্ড করছে ওর বিচার তো অবশ্যই হইতে হবে, এই বাংলার মাটিতে হতেই হবে। আগুন খাওয়া যে লোক যে করছে, যত অন্যায় অত্যাচার করছে, এই আপনার আগের থেকে সেই 15 বছর থেকে করে আসছে এখানে, তার তো এগুলো লোকরা চাইলে বিচার চাবেই এরা, সুতরাং আমরাও তার বিচার চাই। আমরা এই ডিমলার যে এমপি ভোটচোর এমপি আফতাব উদ্দিন সরকার, ইনি 2/2/2011 সালে ডিমলায় আগুন খাওয়া টিম নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করে। এই সন্ত্রাসী সংগঠন তাদের মতের বিরোধে যদি কেউ যায় তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অফিসে নির্মম নির্যাতন করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, হয়রানি করেন। এই আগুন খাওয়া টিম চাঁদাবাজি ডিমলা থেকে শুরু করে ডিমলা, ডোমার এবং নীলফামারী জেলার বিভিন্ন জায়গা থেকে শুরু করে সারা বাংলাদেশে তারা চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করে, আগেও আসছিল, এখনও আসতেছে। এটা নেতৃত্ব দিয়েছিলেন এই ভোটচোর এমপি আফতাব উদ্দিন সরকার। এনারা মানুষের জায়গা জমি সকল কাগজ ঠিক থাকার পরেও মানুষের জায়গা জমি বেদখল করে নিয়ে ডিমলার যে কুটিরডাঙ্গা আছে এইখানে এলাকার সাধারণ নিরীহ মানুষদের উপরে 9টা মামলা, হয়রানিমূলক 9টি মামলা করেন। আমরা তার যে 16 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায়, মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা, আর কিচ্ছু না। ভবিষ্যতে আফতাব এমপির মতো এই নীলফামারী কেন সারা বাংলাদেশে কোনো এমপি যাতে জনসাধারণের সাথে অন্যায় করার সুযোগ না পায়, আমাদের কাম্য।